মাহে রমাদান এবং কিয়ামুল লাইল এর সম্পর্কটা কি? আলহামদুলিল্লাহ, রমাদান আল করিম এটা এই উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি বিশেষ নেয়ামত, বিশেষ উপহার। আর এই রমাদানে আল্লাহ তাআলা বিভিন্ন ইবাদতের প্যাকেজ দিয়েছেন, যাতে করে খুব দ্রুত আল্লাহর বান্দারা, আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা আল্লাহর নৈকট্য লাভে ধন্য হতে পারে। রব্বুল আলামিন এ কারণে রমাদান আল করিমের সাথে কোরআন আল করিমের একটা যোগসূত্রতা নির্ধারণ করেছেন এবং রমাদানের করণীয় বর্জনীয় এটা আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আমাদের কাছে সুস্পষ্ট রূপে বর্ণিত হয়েছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার করে বলেছেন যে এই উম্মতদের জন্য, যে আইয়ুহান্নাস, ওহে মানব মণ্ডলী, তোমাদের জন্য রব্বুল আলামিন রোজাকে ফরজ করেছেন। ওয়াসানানতু লাকুম বিকিয়ামিহি, এবং আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের রাত্রিতে কিয়ামুল লাইল, দীর্ঘ সালাত আদায় করা, সালাতুত তারাবি, সালাতুত তাহাজ্জুদ, এরপরে নফল সালাত, এগুলো আদায় করা দীর্ঘ সময় নিয়ে, এটা আমি তোমাদের জন্য সুন্নাহ করেছি। যে ব্যক্তি বিশ্বাসের সাথে একেবারে আস্থা নিয়ে, আল্লাহর প্রতি ভালোবাসা নিয়ে রাত্রে কিয়ামুল লাইল করবে, দীর্ঘ সালাত আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্ব জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন। ফলে কিয়ামুল লাইলকে রমাদানের থেকে বিচ্ছিন্ন করবার কোনো সুযোগ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজের পরে মসজিদে নববীতে চলে যেতেন এবং দীর্ঘ সালাত আদায় করতেন। কোনো ঘোষণা ছিল না তখন। সাহাবায়ে কেরাম যখন যারা উপস্থিত ছিল তারা সালাত আদায় করেছে। পরবর্তী দিন এই খবর যখন জানাজানি হয়েছে, বহু সংখ্যক লোক একত্রিত হয়েছে। এইভাবে 3 অথবা 4র্থ দিন পরে লোকের আধিক্যতা যখন বেড়ে গেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের দিন আর হুজরা শরীফ থেকে বের হন নাই। কারণ হলো, তিনি ছিলেন শারে, শরীয়তের প্রবক্তা। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই সুযোগ দিয়েছিলেন, তিনি যেটা হুকুম হ্যাঁ বলেছেন সেটা আবশ্যক হয়েছে, যেটা না বলেছেন সেটা উম্মতের জন্য নিষেধ হয়ে গেছে। সাহাবায়ে কেরামদের আগ্রহ এত বেশি ছিল যে এটা ফরজের বিধান হয়ে যেতে পারে। সে কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হন নাই এবং তিনি সালাত এটাকে কন্টিনিউ করেন নাই। সেই সময়ে ফরমান জারি হয়েছে, যখন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মসজিদে নববীর সংলগ্ন, রওজার সংলগ্ন হুজরাতে অবস্থিত। সাহাবায়ে কেরামদের বহু মুহাদ্দিস, মুফাসসির, পণ্ডিত সাহাবীরা তখন জীবিত, সকলে মেনে নিয়েছেন এবং এভাবে চলছে। তবে কেউ যদি এর থেকে কম পড়তে চায়, অসমর্থ হয়, তাহলে সেটা তার জন্য সে সেটা করবে।